সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। এক্স হলো ক্ষুদ্রতম কণা যা দ্বারা এ ও বি নমুনা মৌল দুটি গঠিত। মৌল দুটির প্রোটন সংখ্যা যথাক্রমে 7 ও 12। এ এর গঠন চিত্রসহ বর্ণনা করো। উদ্দীপকের তথ্য মতে এক্স হলো পরমাণু যা দ্বারা এ ও বি মৌল দুই গঠিত। কারণ পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। নিচে এক্সের গঠন চিত্রসহ বর্ণনা করা হলো। পরমাণুর তিনটি মূল কণিকা যেমন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। এই তিনটি কণিকা বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে ভিন্ন ভিন্ন পরমাণু গঠন করে। এক্ষেত্রে প্রোটন ধনাত্মক আধানযুক্ত, নিউট্রন আধানবিহীন, যা একত্রিত হয়ে নিউক্লিয়াস গঠন করে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। উদাহরণস্বরূপ C6 পরমাণু গঠন নিয়ে পাই। তো এখানে দেখো, এইটা হচ্ছে কক্ষপথ আর এইটা হচ্ছে নিউট্রন। আর নিউট্রনের মধ্যে কি থাকে? প্রোটন। তারপর এইগুলো হচ্ছে ইলেকট্রন যেগুলো কক্ষপথের মধ্যে ঘুরতে থাকে। আর এইটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এটা হচ্ছে কার্বন পরমাণুর গঠন। তারপর খ নাম্বারটা দেখো, এ ও বি এর ইলেকট্রন বিন্যাস চিত্রসহ উপস্থাপন বিশ্লেষণ করো। তো প্রদত্ত তথ্য অনুসারে এ মৌলটির প্রোটন সংখ্যা 7 এবং বি মৌলটির প্রোটন সংখ্যা হচ্ছে 12। আমরা জানি মূলের প্রোটন সংখ্যা হচ্ছে মূলের ইলেকট্রন সংখ্যা, তাহলে A7 ও B12 মূলের ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 7 ও 12। আবার প্রোটন সংখ্যাই হচ্ছে মূলের পারমাণবিক সংখ্যা। সুতরাং 7 ও 12 এর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূলদ্বয় হলো নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এ ও বি তথা নাইট্রোজেন ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হলো। তো এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তো প্রথম কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন, আর বাকি রয়েছে কয়টা? 5টি ইলেকট্রন। 5টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় কক্ষপথে। ঠিক আছে, দেন এইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কত? 12, বা পারমাণবিক সংখ্যা কত? 12টি। তো প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন। তারপর দ্বিতীয় কক্ষপথে থাকবে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। 8 আর 2 কয়টা হচ্ছে? 10টা। আর বাকি রইল 2টা। 2টা ইলেকট্রন হবে তৃতীয় কক্ষপথে। তো এখানে 3টা দেওয়া রয়েছে, হবে 2টা। উপরোক্ত ইলেকট্রন বিন্যাস হতে জানা আছে ইলেকট্রন বিন্যাসের 2n² সূত্র হতে প্রথম কক্ষপথে ধারণকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি? 2n²। n এর জায়গায় আমরা প্রথম কক্ষপথ যেহেতু 1 দিলাম, তো ক্যালকুলেশন করলে 2 পেলাম। দ্বিতীয় কক্ষপথে ধারণকৃত ইলেকট্রন সংখ্যা n এর জায়গায় 2 দিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তৃতীয় কক্ষপথে ধারণকৃত ইলেকট্রন সংখ্যা n এর জায়গায় 3 দিলাম, 3² মানে 9, 9 দুগুণে 18। দেওয়া আছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি? 2 এবং 5, 7। বি মৌলের ইলেকট্রন বিন্যাসের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি? 2, 8, 2, 12। তারপর নিচের চিত্র 2টি লক্ষ্য করো। তো এখানে কয়টা ইলেকট্রন রয়েছে? 2টা, 3টা, 4টা, 5টা ইলেকট্রন। আর ওয়াই এ রয়েছে একটা ইলেকট্রন। উদ্দীপকের মৌল দুটির পূর্ণ ইলেকট্রন বিন্যাস করে পরমাণুর মডেল চিত্র উপস্থাপন করো। উদ্দীপকের চিত্র হতে এক্স নমুনা মৌলটির পূর্ণ ইলেকট্রন বিন্যাস করে পাই। তো প্রথম কক্ষপথে হবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা ইলেকট্রন, 8 আর 2 10। আর তৃতীয় কক্ষপথে দিয়েছে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। এই যে তৃতীয় কক্ষপথে রয়েছে 5টা ইলেকট্রন। প্রথম কক্ষপথে হবে 2টা, তারপর দ্বিতীয় কক্ষপথে হবে 8টা, 8, 2, 10 আর 5, 15। ঠিক আছে, এই হচ্ছে এক্স পরমাণুর মডেল। তারপর ওয়াই নমুনা মৌলটির পূর্ণ ইলেকট্রন বিন্যাস করে পাই। তো প্রথম কক্ষপথে হবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে হবে 8টা ইলেকট্রন। তো 8, 8, 16 আর 2, 18। আর চতুর্থ কক্ষপথে হবে একটা ইলেকট্রন, 19টা ইলেকট্রন। এই যে এখানে দেখো, প্রথম কক্ষপথ এইটা, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, আর পঞ্চম কক্ষপথে হবে একটা ইলেকট্রন।
সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে নমুনা মল দুটি শনাক্ত করে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে ক থেকে X15 নমুনা মৌলটির মোট ইলেকট্রন সংখ্যা 15, অর্থাৎ X মৌলটির প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা 15। সুতরাং X মৌলটি ফসফরাস যার প্রতীক P। আবার 19Y নমুনা মৌলটির মোট ইলেকট্রন সংখ্যা 19, সুতরাং Y মৌলটি পটাশিয়াম। X ও Y মৌল তথা P ও K মৌল দ্বয়ের মধ্যে পার্থক্য নিম্নরূপ। এখানে প্রত্যেকটা হবে K। X ফসফরাস মৌল আর Y হচ্ছে পটাশিয়াম মৌল। X মৌলটি অধাতু গ্যাসীয় পদার্থ আর Y মৌলটি ধাতু কঠিন পদার্থ। X মৌলটির ইলেকট্রন বিন্যাস 3টি স্তরে বিন্যস্ত, Y মৌলটির ইলেকট্রন বিন্যাস 4টি স্তরে বিন্যস্ত। X মৌলটি নিষ্ক্রিয় চরিত্র অর্জনে ইলেকট্রন গ্রহণ করে, Y মৌলটি নিষ্ক্রিয় চরিত্র অর্জনে ইলেকট্রন ত্যাগ করে। মৌলটি আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করে। মৌলটি শুধু আয়নিক যৌগ গঠন করে। এর ভর সংখ্যা 31, এর ভর সংখ্যা 39। তাছাড়া এই সাজেশনে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। এগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে। আশা করছি এই সবগুলো থেকে তোমাদের কমন পড়বে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।